হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, শীতকালে বাজারে আমাদের চারিপাশে শুধু কমলা আর কমলা পাওয়া যায়। সেই কমলা দিয়ে শীতকালের একটি রেসিপি নিয়ে আসলাম, কমলার কেক। দেখুন, শীতকালে যেমন পিঠে পুলির উৎসব, তেমনি ফলের মধ্যে কিন্তু কমলাটাও খুবই সবার প্রিয়। কিন্তু পিঠেপুলি তো আমরা খেতে ভালোবাসি, কিন্তু সকল বাচ্চারা তো খেতে ভালোবাসে না। তাই তাদেরকে খুশি করতে সেই কমলা দিয়ে বানিয়ে ফেলুন ঘরেই একটি মজাদার কেক। প্রথমে আমি এখানে দেখুন, আমি দুটো কমলা নিয়েছি। একটা কমলা আমি দেখুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। কমলা সাদা অংশটা নেব না, শুধু অরেঞ্জ অংশটাই অল্প একটু গ্রেট করে নিয়েছি। এবার কমলাগুলোর আমি কেটে নিচ্ছি, কারণ কমলা থেকে আমি রসটা বের করে নেব। আমি কমলাটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। সকল বাচ্চারাই কেক খেতে খুব ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। কেক হলে তাদের আনন্দে আর শেষ হয় না। তাই তাদেরকে খুশি করতে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন ঘরে এই কেক। দেখুন, আমি কমলাগুলোর রসটা নিয়ে নিচ্ছি। স্কিপ করবেন না, আপনাদেরকে বলে রাখি, ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। আমি সবগুলির রস নিয়ে নিয়েছি। এবার কমলার বিচিটাকে ফুটিয়ে ফেলে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ টক দই, আর সেই কাপ মেপে 1 কাপ সুগার পাউডার। এখানে আপনারা চিনিটা পাউডার না করেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু সময়টা বেশি লাগবে, তাই পাউডার করে নিলেই বেস্ট হবে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন্ড অয়েল। এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে। আপনারা যদি কেউ আমার ভিডিওতে প্রথম এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখুন, সুন্দর করে আমি এটাকে হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, যেটা কেকের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, এতটা পাতলা না আর ঘনও না। নর্মালি সবসময় যে কেক বানানো হয় সেই ব্যাটারের মতোই ব্যাটার। তারপর আমি সেই গ্রেট করে রাখা কমলার খোসাটাকে দিয়ে দিলাম, যার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাজু আর কাঠবাদাম। এখানে আপনাদের কাছে হাতের কাছে যা কিছু থাকে সেটাই নিয়ে নিতে পারে। আমার কাছে এগুলো ছিল, তাই এই সব নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ময়দা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা কেকে বাটি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটা পেপার দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে তেলটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি।
তেলটা লাগানো হয়ে গেলে এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। ঢেপ ঢেপ করে নেব, যার ফলে যদি ভিতরে হাওয়া থাকে সেটা বেরিয়ে আসবে। তারপর আমি এখানে কড়াই বসিয়ে গরম করে এটা বসিয়ে দিলাম। বসানোর দেখুন 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এবার উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট সাজিয়ে নিচ্ছি। আপনারা এখানে সাজাতেও পারেন আর বা অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, যা আপনাদের কাছে থাকে। আমি এটাতে সাজিয়ে আবারও ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। টোটাল 40 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপর দেখুন আমি কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এবার বের করে নিচ্ছি। দেখুন পিছন থেকে কতটা সুন্দরভাবে পেপারটা উঠে আসছে আর খুবই সফট হয়েছিল, কিন্তু নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারেন এভাবে ঘরেই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমার মাম্মাম কেকটা খাচ্ছিল, তাই একটু দুষ্টুমি করছিল। এই যে দেখুন কতটা খুশি